মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের ঝলমলে সব ভবন আর বিলাসবহুল জীবনযাত্রার শহর দুবাই। একসময়ের ধু মরুভূমি থেকে ঝা চকচকে শহরে রূপ নেওয়া দুবাইয়ে বিশ্বের বিভিন্ন দেশের হাজার হাজার মানুষের বিপুল পরিমাণ গোপন সম্পদের পাহাড় গড়ে উঠেছে। অর্থের উৎস সম্পর্কিত কোনো প্রশ্নের মুখোমুখি হওয়া ছাড়াই ব্যাংকের মাধ্যমে কিংবা ব্যক্তিগত বিমান ভরে অর্থ নেওয়ার সুযোগ রয়েছে আমিরাতে। আর এই সুযোগে বাংলাদেশি ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে বৈশ্বিক নিষেধাজ্ঞার কবলে থাকা ব্যক্তি, অর্থ পাচারকারী ও অপরাধীরা দুবাইয়ে গড়েছেন সম্পদের পাহাড়। তবে এসব সম্পত্তির খোঁজ রাখলে এক গভীর রহস্য উন্মোচিত হয়। এভাবে গোল্ডেন ভিসা এবং লেয়ারিং কৌশলের মাধ্যমে বিপুল অর্থ পাচার করা হয়েছে। এখানে গোল্ডেন ভিসা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যদি কেউ $5,44,000 বা $6,60,00,000 বা এর বেশি পরিমাণ বিনিয়োগ করে, তাহলে তারা দুবাইতে সম্পত্তি কিনে 10 বছরের নবায়নযোগ্য রেসিডেন্স পারমিট বা গোল্ডেন ভিসা পেতে পারেন। এই ভিসা তাদের পরিবার সহ নাগরিকত্বের সুযোগ দেয়। যদিও এই সুবিধার পেছনে লুকিয়ে আছে আরও গভীর কৌশল। দ্য ডেইলি স্টারের একটি প্রতিবেদনে উঠে এসেছে এমন কিছু কৌশলের নাম, যেমন বসুন্ধরা গ্রুপের পরিচালক সায়েম সোবাহান আনবির তার একটি ফ্ল্যাট কিনেছেন তার যুক্তরাজ্য ভিত্তিক কোম্পানি ওয়ার্ল্ড এরা কর্পোরেশন FZE-র নামে। তিনি স্লোভাকিয়ায় নাগরিক হিসেবে পরিচিত, যদিও স্লোভাকিয়ার গোল্ডেন পাসপোর্ট অর্জন করা অতটা সহজ নয়। এই পাসপোর্ট পেতে হলে কমপক্ষে 100 মিলিয়ন ইউরো বিনিয়োগ করতে হবে। তবে সায়েম সোবাহান আনবির শুধু স্লোভাকিয়ার নাগরিকত্ব অর্জন করেননি, তার ভাই সাফওয়ান সোবাহানও সাইপ্রাসের নাগরিকত্ব গ্রহণ করেছেন। সাইপ্রাসের নাগরিকত্ব পেতে হলে সেখানে রিয়েল এস্টেটে 20 লাখ ইউরো বিনিয়োগ করতে হয়। এছাড়া ওরিয়ন গ্রুপের মালিক ওবায়দুল করিমও একই কৌশল অনুসরণ করেছেন। তিনি দুবাইয়ের সম্পত্তি কিনেছেন, তবে বাংলাদেশি পাসপোর্ট দিয়ে নয়, আলবেনিয়ার নাগরিক হিসেবে। আলবেনিয়া দেশটিও গোল্ডেন পাসপোর্ট স্কিম চালু করে, যেখানে দেশটির রিয়েল এস্টেটে $20 লাখ বিনিয়োগ করলে নাগরিকত্ব পাওয়া যায়। আর এইসব কৌশল শুধু সম্পত্তি কেনা নয়, আন্তর্জাতিকভাবে নাগরিকত্ব পাওয়ার একটি কৌশল হিসেবেই ব্যবহৃত হচ্ছে। কিন্তু এর পরেই আরও একটি চমকপ্রদ তথ্য। ওবায়দুল করিমের মেয়ে জারিন করিম এবং তার স্ত্রী আরজুতা করিম ডোমিনিকান নাগরিক হিসেবে পরিচিত। দুজনের ডোমিনিকান পাসপোর্ট 2022 সালে ইস্যু হয়েছে। জানা গেছে, জারিন করিম বর্তমানে ডোমিনিকার সম্মানসূচক কনসাল হিসেবে বাংলাদেশের দায়িত্ব পালন করছেন। আর এটি শুধুমাত্র একটি পুরস্কৃত পদ নয়, বরং একটি সুযোগ, যা তার ব্যবসা এবং সম্পত্তির জন্য আরও লাভজনক হয়ে উঠেছে। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ, তার 37টি সম্পত্তি দুবাইয়ে রেকর্ড করা হয়েছে। তার কাছে এখন পর্যন্ত দুবাইয়ে বাংলাদেশের সবচেয়ে বেশি সম্পত্তি রয়েছে। এসব সম্পত্তির মধ্যে অন্তত 10টি তিনি আমেরিকান সামোয়ার নাগরিক হিসেবে কিনেছেন, যা বিশ্বের অন্যান্য দেশের নাগরিকদের জন্য প্রায় অসম্ভব। সামোয়া একটি দ্বীপপুঞ্জ এবং এর নাগরিকত্ব নিয়ে থাকা অধিকাংশ ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে ধনী শ্রেণীর লোকদেরই দেখানো হয়। সাইফুজ্জামান চৌধুরী জাভেদও এই পদ্ধতির মাধ্যমে গোপনে দুবাইয়ের বিলাসবহুল সম্পত্তির মালিক হয়েছেন। এছাড়া তার নামে থাকা প্রায় 50 কোটি টাকার 16টি সম্পত্তি সম্প্রতি বিক্রি হয়েছে। এই বিক্রির অন্তর্গত 2024 সালে 4টি, 2023 সালে 9টি, 2022 সালে 1টি এবং 2021 সালে 2টি সম্পত্তি অন্তর্ভুক্ত। এই সমস্ত ব্যবসায়িক চক্রে কোনো একটি সামান্য জ্ঞানী ব্যক্তিত্ব নয়, বরং বিশ্বব্যাপী অর্থের একটি গোপন নেটওয়ার্ক তৈরি হচ্ছে, যা কেবলমাত্র পর্দার আড়ালে পরিচালিত। যেখানে একদিকে দুবাইয়ে বিলাসবহুল জীবনযাত্রার স্বপ্ন, সেখানে অপরদিকে অর্থ পাচার, আন্তর্জাতিক ব্যবসায়িক সত্তা এবং গোল্ডেন পাসপোর্ট দিয়ে এসব গোপন রীতি হয়ে উঠেছে। এটা শুধু সম্পত্তি কেনার খেলা নয়, এটি একটি বিশ্বজুড়ে অবৈধ অর্থের চক্র, যা বাংলাদেশি ধন কুবেরদের জন্য নতুন মাত্রা যোগ করেছে। দুবাইয়ের এই মার্জিত শহরে এইসব গোপন ব্যবসা, নাগরিকত্ব এবং লেয়ারিং কৌশলগুলোর সত্যতা এখনও পৃথিবী জানে না। তবে এইসব আড়াল কৌশল অদূর ভবিষ্যতে কি বিপদে ফেলবে, সেটি অবশ্যই আলোচনার বিষয়। রায়হানা মুন, প্রবাস খবর।